আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু। আজকে আবার আমি এসে গেছি আরও একটা নতুন দোয়া নিয়ে, দোয়ার ফজিলত নিয়ে। আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো রয়েছেন, ভালো আছেন, আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন। তো আজকে আমি শুরু করব যেটা হলো দোয়া গাঞ্জুলে আরশের ফজিলত। তো প্রথমেই শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া যে গাঞ্জুলে আরশ দোয়া, এর ফজিলত অসংখ্য এবং অসীম। বিভিন্ন ওজিফার কিতাব থেকে আমরা জানতে পারি যে কুরআন শরীফের আলোকে দোয়ায় গাঞ্জুলে আরশের ফজিলত অনেক রকমভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক কুরআন মজিদে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আজমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর বহু সংখ্যক সর্বোত্তম পবিত্র নাম সমূহ রয়েছে, তোমরা তাহাকে সে সকল পবিত্র নামে স্মরণ করো। ইহাতে বোঝা যায় আল্লাহ তাআলার পবিত্র নাম সমূহের ওজিফা পাঠে বিশেষ ফজিলত ও সওয়াব নিহিত রয়েছে, কেননা তিনি স্বয়ং উহার ওজিফা করতে আদেশ করিয়াছেন। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি কত মেহেরবান, নিজেই শিখাইয়া দিয়েছেন, তোমরা আমাকে ওই সমস্ত মহান ও পবিত্র নামে স্মরণ করিও, তোমাদের সর্বপ্রকার দোয়া কবুল হইবে, যাবতীয় বিপদ আপদ অভাব অভিযোগ মোচন হইবে, দিন দুনিয়ার মঙ্গল ও বরকত হাসিল হইবে, ব্যথা বেদনা রোগ শোক দূরীভূত হবে, ধারণাতীতভাবে ধন সম্পদ লাভ হইবে এবং পরকালে মুক্তি লাভ করতে সক্ষম হবে। এই দোয়া গাঞ্জুলে আরশের মধ্যে আল্লাহ তাআলার মহিমা, পবিত্রতা ও প্রশংসা জ্ঞাপক নামগুলি এমন সুন্দরভাবে প্রযুক্ত রহিয়াছে যে উহা পাঠ করলে আল্লাহ তাআলার জিক্রে পূর্ণ স্বাদ উহাতে পাওয়া যায়। এই কারণে এই দোয়াটি আল্লাহ তাআলার নিকট অধিক মকবুল এবং প্রিয়। বাস্তবিকই ইহা একটি অফুরন্ত বরকতের ভাণ্ডার, যাহা পাঠকের শূন্য ভাণ্ডারকে উভয় জাহানের অফুরন্ত কল্যাণ ও বরকতের দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। অতএব ইহাকে দোয়া না বলিয়া করুণাময়ের করুণা সিন্ধুর এক পুণ্যময় স্রোতধারা বলাই অধিকতর শ্রেয়। খোদা প্রেমের পিপাসুগণ ইহাতে নিরবিচ্ছিন্নভাবে নিমগ্ন থাকিয়া নিজেদের তীব্র পিপাসা নিবারণ করিতে, তৃপ্তি লাভ করিতে এবং মনোবাসনা পূর্ণ করিতে সক্ষম হন। এমন অফুরন্ত ও অবারিত করুণাস্রোতে হইতে যে ব্যক্তি কিছুমাত্র অংশগ্রহণ করিতে না পারে, তাহাকেও হতভাগ্য বঞ্চিত না বলিয়া আর কি বলা যেতে পারে। তো এই যে দোয়া গাঞ্জুলে আরশের ফজিলত আমি বললাম, আপনারা নিশ্চয়ই এই দোয়া গাঞ্জুলে আরশে আল্লাহ তাআলার নামগুলো পড়বেন এবং সেখানে অনেক অনেক আমাদের ফজিলত পাওয়া যাবে। তো এই দোয়া গাঞ্জুলে আরশ ফজিলত আমি বললাম, এগুলো আপনারা জানতে পারলেন। এগুলো বারবার করে পড়বেন, বারবার করে শুনবেন। আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন এই দোয়া গাঞ্জুলে আরশ। এবং আমি আরও একটা যেটা বলবো সেটা হলো দরুদ শরীফ পাঠের ফজিলত। যেটা পড়লাম দোয়া গাঞ্জুলে আরশের ফজিলত এবং দরুদ শরীফ পাঠের ফজিলত। তো আল্লাহ পাক কুরআন মাজিদে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা তাহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করো, যথার্থরূপে সালাম পেশ করো। এই আয়াতটি নাজিল হইলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করেছেন, হে আল্লাহ রসুল, আপনার প্রতি সালাম পেশের বিধান তো ইতিপূর্বে আমরা শিখিয়াছি, কিন্তু আপনার উপর দরুদ শরীফ পাঠ করিবার কি বিধান তাহা তো আমাদের জানা নেই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রূপে পাঠ করিও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন ইত্যাদি। ইমাম ইবনে কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা এর মতে দরুদ পাঠে কমবেশি 40 প্রকারের ফজিলত বা সৌভাগ্য রয়েছে। উহাদের প্রত্যেকটির সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব এবং বলবো, যা এখন সম্ভবপর অতটা বলা সম্ভব নয়, যদিও তাও যেগুলো নিচে আমি বলে দিচ্ছি, শুনুন। একবার দরুদ শরীফ পাঠে 10টি রহমত রয়েছে। দরুদ শরীফ পাঠকারীর ভাগ্যে উহা লিখিত হইবে এবং অনুরূপ সংখ্যায় নাজিলও হইবে। 2, দরুদ শরীফ পাঠকারীর আমল নামায় 10টি করে নেকি লেখা হয়। 3, ইহার পরিবর্তে তাহার আমল নামা হইতে 10টি গুনাহও মুছে ফেলা হয়। 4, তাহার মর্যাদা 10 ধাপ উন্নতি করে দেওয়া হয়। 5, যে কোনো প্রকার দোয়ায় পূর্বে যদি দরুদ শরীফ আমরা পড়ে নিই, তাহলে আল্লাহ তাআলা নির্ঘাত কবুল করবেন, অন্যথায় উহা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে দোদুল্যমান অবস্থায় থাকে। তো কোনো কিছু চাওয়ার আগে যদি আমরা দরুদ শরীফ পড়ি এবং চাওয়ার পরও যদি দরুদ শরীফ পড়ি, তাহলে আমাদের সেই দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। নিয়মিতভাবে অধিক পরিমাণে দরুদ শরীফ যদি পাঠ করা হয়, তাহলে হাসরের মাঠে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ প্রাপ্তি এবং মুক্তি লাভও অবধারিত হতে পারে। সর্ববিধ
বিপদ আপদ থেকে দূরীভূত হয়, যাবতীয় অভাব অভিযোগ মোচন হয় এবং দিন দুনিয়ার সকল মকসুদ হাসিল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তাহার ফেরেশতাগণ তাহার প্রতি 70 বার রহমত বর্ষণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমায়েছেন যে কোনো ব্যক্তির সম্মুখে আমার নাম উচ্চারিত হওয়া মাত্রই যদি সে আমার প্রতি দরুদ শরীফ পাঠ না করে তবে তাহার সমান কৃপণ এই দুনিয়ায় আর কেউ নয়। অনুরূপভাবে আমার কবরের নিকট দাঁড়াইয়া আমার প্রতি দরুদ শরীফ পাঠ করলে তাহা আমি নিজ কানে শুনিয়া থাকি এবং কোনো দূরবর্তী স্থান হইতে কেহ আমার প্রতি যদি দরুদ শরীফ পাঠ করেন তা আমার নিকট পৌঁছে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি সর্বাধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার নজরে সর্বাধিক প্রিয় থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে আমরা যদি দরুদ শরীফ এবং দোয়া গাঞ্জুলে আরজ পড়তে থাকি তাহলে আমাদের জীবন আরও আলোকিত হতে পারে। তো ইনশাআল্লাহ আপনারা সবাই পড়বেন আমি আশা করি, আর আমিও এই জিনিসটা প্রতিদিন আমলনামা করি। এখানেই আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।